আমরা যেটা দেখে এসেছি আমরা সেটা তো অলরেডি আমাদের যে লিডার আমাদের গ্রুপ ছিল সেখানে অলরেডি সেটা ফিজিক্যাল আমরা সেটা বলা হয়েছে। তবু আমি বলবো যেটা দেখে এসেছি সেটা মর্মান্তিক মানে ঘটনা, যেটা টিভি মিডিয়ায় দেখাচ্ছে ভুল তারা দেখাচ্ছে। এবং আমরা প্রতিটা স্পটে গেছি, মানে কত মানুষ মারা যেত, মানে যখনই মিসাইল ছুটছে আওয়াজ শুনছে তখন পট করে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছে, উপরে দেখে ছাদ নেই, শুধু লোহা আছে, কিছু উপরে কিছুই নেই। এক জায়গায় হিন্দুদের বাড়িতে গেলাম, সেখানে দেখলাম যে তারা ওখান থেকে আওয়াজ শোনার মানে যখন মিসাইলগুলো ছাড়ছে ওই আওয়াজ শোনার নিচের রুমে চলে গেছে। তার বাড়ির উপরে যখন পড়লো দেখে যে সেখানে এসি নেই, ফ্যান নেই, টিভি নেই, মানে মিসাইলের সঙ্গে উড়িয়ে সব জায়গায় চলে গেছে। এবং যেখানে মিসাইল পড়েছে সেখানে তার আশেপাশে যতটা জায়গায় কোনো বাড়িতে তাদের জানলা নেই, তাদের বাড়ির দেয়ালগুলো সব মানে খাবলা খাবলা, সেইগুলো মানে তোমার পাথরগুলো ইটগুলো উঠে গেছে ওখান থেকে। এবং যেখানে মিডিয়া দেখাচ্ছে যে একটা টেররিস্ট ধরা পড়েছে, তালিবান ধরা পড়েছে, যে মাইনরিটি যে ভদ্রলোককে বলছে সে একজন শিক্ষক, 26 বছর সে ওখানে ডিউটি করেছে সেই মাদ্রাসায়, কিন্তু সেই লোক আজকে মারা যাওয়াতে তারা বলছে যে যে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি যে মানে সেটা সীমাহীন ক্ষতি হয়ে গেছে, সেখানে প্রচুর লোকের ঘর বাড়ি নাই, তারপরে আশেপাশে যত আছে বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু তারা বলছে যে মিডিয়াতে যখন দেখাচ্ছে যে আমাদের একজন এত ভালো মানুষ তাকে টেররিস্ট বানিয়ে আজকে দেশের কাছে তাকে প্রস্তাব মানে তাকে পরিচয় দিচ্ছে, এতে আমরা আরো মর্মাহত, আমরা আরো দুঃখিত যে ওই দুঃখের থেকে যে আমরা যে ক্ষতি হয়েছে তার থেকে বড় দুঃখ পেলাম যে আজকে একজন ভদ্রলোক, সে ইন্ডিয়ান, সে আজকে মাইনরিটি বলে তাকে আজকে টেররিস্ট বানাচ্ছে। এবং আমরা যেটা দেখে এসেছি চোখ দিয়ে সেটা ব্যাখ্যা করেন। আমি গত পরশুদিন আমরা হসপিটালে গেছি, একটা মিসাইলে একটা টুকরো এসে একজনের হাতের, এখনো হসপিটালে আছে, তার হাতের ভিতরে মিসাইলের টুকরোটা ঢুকে গেছে, আমাদের হাতে দিল, সেটা মানে 500 মানে ওজন, মানে এত ওজন, মানে সেই। এবং একটা মেয়ের ওর যে হালকা মানে আগুনের হাফ এসে লেগেছে, সেটাই পুরো তার পাটা এতখানি জায়গাটা পুড়ে মানে পুকুরের চামড়াটা পুরো পুড়ে গেছে। তো দুটো সন্তান মারা গেছে, মানে সত্যি মানে আমরা অনুভব, মানে তাদের চোখে মানে জল নেই, মানে অতিরিক্ত দুঃখ হলে কি হয় মানুষের চোখে জল থাকে না, তাদের চোখে কি করে, মানে তারা ভাবছে যে আমরা আজকের দিনটা ভালোভাবে বেঁচে গেছি, কালকে কি হবে, এটা কবে বন্ধ হবে। এবং তারা গ্রামে যেখানে সেখানে হতো, কিন্তু কোনোদিন এইভাবে শহরের পরে হয়নি, শহরের পরে হয়নি। 27 জন হসপিটালে সেখানে নিয়ে গেছিল, সেখানে রাজৌরিতে ডাক্তারবাবুরা বললো যে 3 জন জায়গায় স্পট ডেড যারা নিয়ে আসছে, আর এখনো সবাই মোটামুটি ভাবে যারা ইনজিওর হয়েছিল তাদের ঠিকঠাক করে বাড়ি পাঠিয়েছে, 2 জন এখনো হসপিটালে ভর্তি। এবং আমি বলবো যে মোদি মিডিয়া মানে কতদিন আর এই মিথ্যে প্রচার তারা করবে ভারতবর্ষকে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন, তারা বলছে যে আমাদের ভিতরে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করি, এত বছরে কোনোদিন আমরা জানি না হিন্দু মুসলমান মানে কি, কিন্তু আজকে কেন আজকে হিন্দু মুসলমান করে আজকে এরকম করা হচ্ছে। এবং বলবো আমি যে ভারত সরকার ফেলুয়ার, তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে বর্ডার তাদের ওলামাতে মানে পেহেলগামে যে ঘটনা ঘটেছে, যে টুরিস্টদের মেরেছে, তাহলে কেন আজকে তারা সেই অফিসার যারা ছিল ওখানে তারা কেন সেটাকে ধরতে পারেনি, আর কেন তারা ডিউটি ওখানে দেয় না গেলে ঠিক আছে। তার মানে কি, এটা পরিকল্পনা ভাবে করা। বলবো যে এই যে ওয়াকফ বোর্ড তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুভমেন্টটা যাতে আন্দোলন শুরু হয়েছে তাকে মুভমেন্ট করার মানে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই কাজ করা ওলামাতে, যাতে আজকে তাদের এনে মারা। আর দ্বিতীয় হচ্ছে তাদের যেটাকে নিয়ে মানে সারা বছরে 4 মাস তাদের কামায়, তার কারণ হচ্ছে ভারতবর্ষে 370 ধারা কাশ্মীর থেকে উঠালো এবং বিজেপি তখন সেখানে সরকার গঠন করতে পারেনি, এবং তাদের যে অর্থনৈতিক ক্ষতিটা আজকে করে দিল, যে তাদের কালকেই আমি কাশ্মীর থেকে একজন যে বনগাঁয়ে এসে শাল বিভিন্ন কাশ্মীরি জিনিস বিক্রি করে, সোয়েটার, এবং আমাকে বললো যে দিদি আপনি জানেন না, কালকে তার সঙ্গে ফোনে কথা বললাম, বললো যে 5 টাকার বিক্রি নেই আমাদের, আমরা কিভাবে বেঁচে থাকবো, আমাদের অর্থনৈতিক শেষ, এইটাকে করার জন্য আজকে প্ল্যান করে এটা করেছে। আমরা বলবো যে ভারতবর্ষে সত্যি গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেলুয়ার। আমরা এই চাই নাই সন্ত্রাস, আমরা চাই ভ্রাতৃত্ব বন্ধনে হিন্দু মুসলমান খ্রিস্টান, আমরা শিখ, প্রচুর পাঞ্জাবি আছে ওখানে, বলছে আমরা চাই না এই অশান্তি।
কবে মিটবে? সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের শান্তিতে আমরা এখানে বসবাস করতে পারি তার ব্যবস্থা করুক, এবং আমাদের যে আজকে ক্ষতিপূরণ হয়ে গেছে সেই ক্ষতিপূরণ দিক, যাতে এইভাবে আবার টেররিস্টরা আক্রমণ করার পরে আমরা যেন আমাদের সন্তানদের, আমাদের স্বামীদের আমরা না হারাই। আমরা পরিবার নিয়ে এখানে সুখে শান্তিতে বাস করতে চাই। শুনুন, আমরা প্লেনের ভিতরে তখন দুর্ঘটনা, পুরো সুন্দর পরিষ্কার ছিল আকাশ। আমরা যখন প্রথম একটা মেঘ এসে আস্তে 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 ঢুকে গেল প্লেনটা, পুরো এর ভিতরে ঝড় করে একেবারে পুরো শিল পড়ছে তার উপরে। তখন প্লেন তো কখনো 2000-2500 নিচে ঝট করে চলে যাচ্ছে, একেবারে সেকেন্ডের ভিতরে আওয়াজ উঠছে, কখনো এ সাইডে দুলছে ও সাইডে, আমরা সব তো প্লেন মানে ফ্লাইটের ভিতরে চিল্লাচ্ছে, আর একটা দম মানে বিশাল বড় একটা আওয়াজ হলো। তখন আমরা ভাবলাম হয়তো প্লেন ভেঙে চলে গেছে, হয়তো কেউ সবাই এই যে আমরা ফিরে হয়তো আসতে পারবো না, এরকম সবারই ধারণা। কিন্তু আমরা যখন নিচে নামলাম তখন যা দেখলাম দৃশ্য, প্লেনের যে সামনে নোজ, সেই নোজটা তো পুরো একেবারে ফেটে একেবারে ইয়ে হয়ে গেছে। মানে ফ্লাইটের যে পাইলট ছিল এত অভিজ্ঞ, আজকে তার জন্য আজকে সুন্দরভাবে আমরা আবার ফিরে এসেছি। কিন্তু পাকিস্তান, আমরা সেটা পাইলট বলতে পারবে যে পাইলট, সেটাকে তাদের সঙ্গে আমাদের সরাসরি কথা হয়নি। এবং আমরা আজকে যার পাশেই হোক না কেন, কোনো মানুষ যদি বিপদে পড়ে তাকে সেখানে তার স্থান দেওয়া, তাকে সেইভাবে সাপোর্ট করা, এটাই তো মানুষের ধর্ম। তো সেটা করেনি, সেটা পাকিস্তান আর ইন্ডিয়া গভর্নমেন্ট বুঝবে। তার কারণ হচ্ছে যে এই যে খেলা যুদ্ধ, এটাও তো পরিকল্পনা ভাবে না। তো ট্রাম্প আজকে বললো যুদ্ধ বন্ধ হয়ে গেল, আজকে ট্রাম্প বললো যুদ্ধ বন্ধ হয়ে গেল, এ হয় কখনো? আমরা চাই যে এর থেকে মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে, এরা হিন্দু মুসলমান আর না কোনো।